হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে এই সরস্বতী পুজো নিয়ে। বন্ধুরা, এই সরস্বতী পুজোয় একটা বাংলা ছবিও চলবে, এই পয়েন্টটা আমরা আলোচনা করবো। কারণ এটা সরস্বতী পুজোর উইন্ডোটা কিন্তু একটা পুজো বা ক্রিসমাস নয়, তাই এটা কিন্তু অত বড় উইন্ডো নয়। তাই জন্য দেখো ছবিগুলোও কিন্তু ছোটই আছে, মানে এমন নয় যে বিরাট কিছু ছবি রয়েছে। একটাই বোধহয় বড় বাজেট, সো কল্ড বড় বাজেটের ছবি আছে, সেটা হচ্ছে কাকাবাবু, বিজয়নগরের হিরে। আমি তিনটে ছবি দেখতে যাবো ডিসাইড করেছি, কারণ আমার মানে প্রোমো হিসেবে কাকাবাবু এবং কাকাবাবু এবং তোমার ভালো লেগেছে, রাজ চক্রবর্তীর ছবিটি। এই দুটো ছবির আর কি প্রোমো খুবই ভালো লেগেছে। বাদ বাকি আমার ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে সত্যি বলছি কোনো এক্সাইটমেন্ট নেই। একদমই 3 নম্বর পজিশনটা আমি রাখছি ভানুপ্রিয়া ভূতের হোটেলকে। এবার চলবে কি, আমার আমার প্রশ্ন হচ্ছে এটা। সামনে রয়েছে বর্ডার 2, সন্দেশে আতে হ্যাঁ গানটা অলরেডি ভাইরাল, তো এটা তো নস্টালজিয়ায় চলবে। বর্ডার 2 শো টানবে কিরকম বলো তো? তিনটে বাংলা ছবি, সেগুলো আদৌ শো পাবে? আর যদি পায়ও বা হোল্ড করিয়ে রাখতে পারবে? আমার বারবার মনে হচ্ছে বর্ডার 2 যেন গাদার 2 না হয়, বারবার এটা। আর যদি হয়ে যায় ভাই, সাংঘাতিক অবস্থা হবে। কারণ বর্ডার 2 যদি সামনে থাকে, সেখানে ব্যবসাই করতে দেবে না আর কাউকে। সব শো যদি সেই খেয়ে নেয়, সব জায়গায় যদি সেই নিয়ে নেয়, তার মধ্যে আবার একটা ছবি না, তিনটে ছবি এসে মারামারি করছে। আমার এখন মনে আছে ম্যাজিক যখন এসেছিল, ওদের আর কোনো ছবি রিলিজ করেনি তার সাথে। ম্যাজিক একাই ব্যবসা করছে, দারুণ ব্যবসা করছে। অঙ্কুশদের ছবি, এই 23 তারিখের উইন্ডোটাতে কিন্তু অঙ্কুশদের একার আসার কথা ছিল। ওমা, সবাই চলে এলো এই উইন্ডোটাতে। মানে সেটাতে এসবেবে কাকাবাবু চলে এলো, সেটাতে উইন্ডোজ চলে এলো, সেটাতে রাজদাও চলে এলো, সবাই চলে এলো। নতুনকে গিলে খেতে, নতুনকে চিবিয়ে খেতে হেভি মজা। যাই হোক, তো দে আর বিগ প্রোডাকশন হাউস অ্যাজ লাইক শিবুদা, অ্যাজ লাইক এসবিএফ অ্যান্ড রাজ চক্রবর্তী, পাওয়ার আছে। যাই হোক, আমার মনে হয় যে যদি মানে ইন টার্মস অফ বিজনেস বলো, তাহলে এসবিএফ সব থেকে বেশি শো টানবে, এটা গ্যারেন্টি। মানে ও যতই বর্ডার 2 থাকুক, যাই থাকুক, আমি গ্যারেন্টি বলছি এসবিএফ সব থেকে। কারণ ওদের নিজস্ব, আবার বলছি, ওদের সিনেমা চেন রয়েছে ওদের কাছে। ওদের নিজস্ব বোধহয় 30টার কাছাকাছি হল রয়েছে ওদের নিজস্ব ইতিমধ্যে বাংলায়। তো ওরা তো সব থেকে বেশি শো টানবে, কাকাবাবু সেই জায়গা থেকে। এবং কাকাবাবু আমি জানি না 23শে জানুয়ারির উইন্ডোটাতে একবার এসেছিল, সেটা কিন্তু খুব যে একটা মারাত্মক ওয়ার্ক করেছে তা নয়। কাকাবাবুর প্রত্যাবর্তন যে ছবিটা, সৃজিত মুখার্জির ছবি ছিল, খুব খারাপ ছবি ছিল, খুবই খারাপ ছবি ছিল। তো সেটা ওয়ার্ক করেনি সেই লেভেলে। দেখা যাক যে এই ছবিটা কি লেভেলে ওয়ার্ক করে। এবং এর আগেও যখন উইন্ডোজ, এই অরিত্র মুখার্জি বোধহয় ওনার টাইটেল, আমি যদি খুব ভুল না করি, তো ইনি কিন্তু এসছিলেন আগেও বাবা বেবি ও বলে একটা ছবি নিয়ে, এবং কাকাবাবুর সাথেও সেটার ক্ল্যাশ হয়েছিল। না বাবা বেবি ও দুর্দান্ত ব্যবসা করেছিল, না কাকাবাবু দুর্দান্ত ব্যবসা করেছিল, দুটো ছবিই চলেনি। উইন্ডোজেরই ছবি ছিল ওটাও। তো যাই হোক, এক্ষেত্রে তুমি যদি আমাকে ভানুপ্রিয়া ভূতের হোটেলের কথা বলো, আমার মনে হয় পাবলিক এক্সাইটমেন্ট একেবারেই নেই। তাই এই ছবিটাও, এই ভানুপ্রিয়া ভূতের হোটেলও একদম তলানিতে গিয়ে ঠেকবে। কারণ রাজ চক্রবর্তীর ছবি এলে একটা বেসিক কালেকশন কিন্তু রাজ চক্রবর্তীর ছবি চিরকাল করে নেয়, ভালো খারাপ যাই হোক। এবং যেহেতু এটা একটা প্রোপাগান্ডা ভাইবস রয়েছে, এটার একটা হয় না যে একটা একটা মানে প্রলয়ের পর একটা ওই ভাইবস রয়েছে। তো দেখা যাক এবার বক্স অফিস বলবে। কারণ দেখো, এমনিতেই প্রফুল্ল চাকি এই পুরো বিষয়টাকে নিয়ে, মানে ক্ষুদিরাম চাকি এই পুরো বিষয়টাকে নিয়ে বড্ড বেশি কাটাছেঁড়া হয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়াতে। অনেক কিছু ওই ঝুলি না ঝোলা ইত্যাদি এসব ডায়লগ ফায়লগ কেটেই দেওয়া হয়েছে। এই ডায়লগটা কেটে দেওয়া হয়েছে, দেখা যাবে আসল মানে যেগুলোতে মস্তি পাবো সেই ধরনের ডায়লগই হয়তো কেটে বাদ দিয়ে দিয়েছে। কারণ কি করবে বাংলার অডিয়েন্স, একেবারে নেকুপুসুপানা অডিয়েন্স আর কি, কিছু করার নেই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বাংলার দর্শক, তাদেরকে দোষ দেওয়া ছাড়া আর কোনো জায়গা থাকছে না। কারণ প্রত্যেকটা ছবি, মানে তিনটে ছবি যেটা আসছে, তিনটে ছবি মোর এক্সপেরিমেন্টাল, মোর বিগো, অ্যান্ড তিনটে ছবির 3 রকম গল্প। তুমি যদি দেখো, একটা একটা হরর কমেডি, একটা রাজ চক্রবর্তী ছবিটা একদমই পুরো একটা প্রতিবাদী ছবি, এবং একটা রাজনৈতিক ছবি কাইন্ড অফ বলা চলে, এবং একটা ট্রু লাইফ নিয়ে একটা কমার্শিয়াল ফিল্ম। কাকাবাবু তো সাহিত্য নির্ভর গল্প। তো আমার মনে হয় যে কাকাবাবু নাম্বার 1 স্পটটাতে থাকতে পারে। যেরকম আমি মানে ক্রিসমাসের উইন্ডোটাতে তো হিসাবই ফেলেছিলাম যে মিতিন মাসি হয়তো একদম লাস্ট স্পটে থাকবে। তো অবাক করা বিষয়, মিতিন মাসি সেকেন্ড স্পটে চলে গেছে। তো এটা আমরা জাস্ট প্রেডিক্টই করতে পারি। তো আমি ইতিমধ্যে প্রেডিক্টই করে ফেলছি, রাজদা হয়তো নাম্বার 1। ইভেন কি বলবো, এখানেও দেবদা ঢুকে পড়বেন দেখো। মানে এই 23 তারিখের উইন্ডোটাতে প্রজাপতি 2 এখনো টিকিট সেল ট্রেন্ডিংয়ে। চাপ আছে ভাই, আমি এটুকু বললাম। প্রজাপতি 2ই বাদ বাকি সিনেমাগুলোর ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। এসবিএফ এমন এমন একটা প্রোডাকশন হাউস, ওরা যেই দেখবে যে প্রজাপতি 2 যদি আমাদের উইন্ডোতে ভালো চলছে বা ওদের হলে ভালো চলছে, ওরা 2টো শো এক্সট্রা লাগিয়ে দেবে প্রজাপতি 2 এর। ওরা জানে কিভাবে ব্যবসা করতে হবে। যে এই হচ্ছে ওদের ওদের ফান্ডটা ভাই, আমি বুঝে গেছি। এতদিন একদম ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। এবং প্রজাপতি 2 চালিয়ে ওদের বেশি লাভ, তো কারণ ওদের মানে থার্ড উইক ফোর্থ উইক পড়ে যাবে, তো সেই কারণে আরও বেশি লাভ। আর ফার্স্ট উইকে একটা ছবির থেকে প্রডিউসার শেয়ার কম, তোমরাও জানো সেটা। যাই হোক, এবার আসি একটা একটা করে পয়েন্টে। আমার মনে হয় কাকাবাবু নাম্বার 1 পজিশনটা থাকতে পারে, রাজ চক্রবর্তী সেকেন্ড পজিশনটায় থাকতে পারে, এবং থার্ড পজিশনটা থাকতে পারে অরিত্র মুখার্জি। কারণ অরিত্র মুখার্জি ডিরেক্টর হিসেবেই অনেক নতুন,
মানে ডিরেক্টর হিসেবে তার কোনো ইয়ে নেই, মানে ভ্যালুয়েশন নেই সেইভাবে। রাজ চক্রবর্তীর যে একটা বিরাট ভ্যালুয়েশন আছে। এখন যদি তুমি বলো যে সেক্ষেত্রে কাকাবাবুর তো সে লেভেলে না, কিন্তু কাকাবাবু পুরো মানে টেমপ্লেটটাকেই তৈরি করেছে হচ্ছে পুরো সৃজিতীয় মোড় দিয়ে। তো অনেকটা ওই সৃজিত মুখার্জি, অনেকে হয়তো জানবেনই না যে এটা অন্য কারোর কাকাবাবু। সৃজিত মুখার্জির কাকাবাবু বলেই লোকে দেখতে যাবেন হয়তো। এবং বুম্বাদা যেহেতু রয়েছে, বুম্বাদার একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে, সেই কারণে কাকাবাবু একটা জায়গায় যেতে পারে। এটা আমার ধারণা। যাই হোক, এই এই হচ্ছে আমার বক্তব্য ছিল, আমার টেক ছিল। বাদ বাকি জানি না, বাদ বাকি দেখা যাক কি হয়। এবং বর্ডার টু কিন্তু একটা বড় রকম চাপ দেবে। যদি বর্ডার টু গদার টু হয়ে যায়, তাহলে কিন্তু ভাই যে কোনো বাংলা ছবির জন্য চাপ আছে। এই আবার সেই পাঠানের মতন কান্নাকাটি করতে হবে যে ভাই আমার বাংলা ছবি চলছে না। কারণ সেখানে আমি মূলত দোষ দেবো বাংলার দর্শককে, যে ভাই বাংলার দর্শক ভালো বাংলা ছবি। আর এখনো বলছি, নারী চরিত্র বেজায় জুটি দুর্দান্ত একটা বাংলা ছবি হয়েছে, সেই ছবিটা দেখতে যাওয়া হলে। না গেলে জানবো তুমি একটা চরম বিশ্বাসঘাতক, তুমি একটা চরম নেমো খারাপ একটা মানুষ। আহ, কারণ তুমি একটা বাংলার দর্শক হয়ে বাংলা ছবি নিয়ে গলা ফাটিও কেন কমার্শিয়াল ছবি হচ্ছে না, কেন ভালো ছবি হচ্ছে না, এদিকে বাংলা ছবি দেখতেই যায় না, ভালো বাংলা ছবি হলে দেখতে যায় না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে।